হুজুর সোমবারে রোজা রাখতেন, হুজুর রোজা রাখতেন। আপনাদের কি মনে হয় সাহাবারা কেউ রোজা রাখতেন? সাহাবারা রোজা রাখতেন, হাবিবুল্লাহ রোজা রাখতেন, সাহাবারা রোজা রাখতেন। প্রতি সোমবারে সাহাবারা রোজা রাখতেন। আর প্রতি সোমবারে নিশ্চয় ওই যে আসহাবে সুফফা যারা বসে থাকতো হাবিবুল্লাহর পেছনে 40 জন, ওই যে আসহাবে সুফফা যারা ছিল তারাও তো রোজা রাখতেন, তারাও তো রোজা রাখতেন। এ নবীর উম্মত উম্মতিরা, নিশ্চয় মসজিদে নববী শরীফে সোমবার এলে একটা ইফতারের ব্যবস্থা হতো। সোমবার এলে ইফতারের ব্যবস্থা হতো। হুজুরও ইফতার করতেন, গোলামরা ইফতার করতো, কখনো খাজুর দিয়ে, কখনো পানি দিয়ে, কেউ বা কিছু দিয়ে সে ইফতার করতো। এ নবীর উম্মত উম্মতিরা, সেই উসুল, সেই রীতি, সেই ধারা এখনো অব্যাহত আছে। আজও মদিনায় সোমবার এলে মসজিদে নববী শরীফে ইফতারের মজলিস হয়। লোকেরা বলে কি ব্যাপার, এত ইফতারের মজলিস কি ব্যাপার? বলে জানো না সোমবারে রোজা রাখা হচ্ছে সুন্নাত, সোমবারে রোজা রাখা হচ্ছে সুন্নাত। বলে কেন? বলে রাসূলুল্লাহ রোজা রাখতো। এবার হাবিবুল্লাহর কাছে জিজ্ঞাসা করো, হাবিব আপনি কেন রোজা রাখেন? হাবিবুল্লাহ বলে সোমবারে আমার জন্ম হয়েছে বলে রোজা রাখে। তাই বিশ্বের কোটি কোটি মানুষ সোমবারে রোজা রাখে। যেই রোজা রাখে হাবিবুল্লাহর আগমনের খুশিতে রোজা রাখে। সুবহানাল্লাহ। হাজী সাহেব কেউ আছে? নওবাদে হাজী সাহেব নেই? একটা হাজী সাহেব নেই? হাজী সাহেবকে কই? হাজী সাহেব, ও হাজী সাহেব, আপনি এমন করছেন কেন? আপনি তো বলবেন হাজী সাহেব, আমি এই জন্য খুঁজছি হাজী সাহেবকে, সাক্ষী দেবে। কি দেবে বলেন? আপনারা কি মদিনায় গেছেন? আপনারা কি মদিনা শরীফে গেছেন? হ্যাঁ, উনি গেছেন। বলেন হাজী সাহেব, সোমবারে মসজিদে নববী শরীফে মাগরিবের নামাজের আগে ইফতারের ব্যবস্থা হয় না? সব ইফতার হয়ে যাবার পরে তো মাগরিবের নামাজ শুরু হয়। সাক্ষী দিল তো? কি দিল বলে? সাক্ষী দিল। সোমবারে, মঙ্গলবার নয়, বুধবার নয়, সোমবার। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, কারণ সোমবারে হাবিবুল্লাহকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে আমাদের জীবনকে ধন্য করে দিয়েছে, আমাদের দিলের অন্ধকারকে নূর করে দিয়েছে, আমাদের জান্নাতের রাস্তা পরিষ্কার করে দিয়েছে, আমাদের মধ্যে অনেককে আল্লাহ জান্নাত আল্লাহ দিয়ে দিয়েছে। হে নবী উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, হাবিবুল্লাহ এসে গেছে, চতুর্দিকে নূর ছড়িয়ে গেছে, নূর ছড়িয়ে গেছে। এই দুনিয়া অন্ধকার আল্লাহ তৈরি করেছে। দুনিয়া কি রকম? দুনিয়া অন্ধকার। আল্লাহ যা কিছু তৈরি করেছে, এ ব্রহ্মাণ্ড বলা হয়, ইউনিভার্স বলা হয়, কায়নাত বলা হয়, অন্ধকার অন্ধকার অন্ধকার। যারা সায়েন্সের ছাত্ররা আছে তারা জানে, সায়েন্সের ছাত্ররা জানে 97 ভাগ অন্ধকার, 3 ভাগ আলো। 97 ভাগ অন্ধকার, 97% অন্ধকার অন্ধকার অন্ধকার। আলোর ছিটে ফুটা ওই জায়গায় গিয়ে পৌঁছায় না, আলোর ছিটা ফুটা ওই জায়গায় গিয়ে পৌঁছায় না। ওটাকে কি বলা হয়? ব্ল্যাক হোল বলা হয়, ব্ল্যাক হোল বলা হয়। তার মধ্যে 3 ভাগ আল্লাহ আলো করেছে। এই আলো 3 ভাগ, এই আলোর জন্য আল্লাহ কি ব্যবস্থা করেছে? একটা সূর্যের ব্যবস্থা করেছে, একটা সূর্যের ব্যবস্থা করেছে। যখন পূর্ব আকাশে সূর্য উদয় হয়ে যায়, পূর্ব আকাশে যখন সূর্য উঠে যায়, অন্ধকার আস্তে আস্তে দূরে চলে যায়, অন্ধকার দূরে চলে যায়। আমিনার ঘরে যখন হাবিবুল্লাহ 12 রবিউল আউয়াল রোজ সোমবার সুবে 7 থেকে সুবাই দুনিয়ায় আসছিল, দুটো সূর্য একসঙ্গে বেরোচ্ছিল, দুটো নূর একসঙ্গে দুনিয়ায় এসেছিল। একটা নূর পূর্ব দিক থেকে উঠছিল, গোটা আরব, গোটা আরব, গোটা মিডল ইস্ট, গোটা দুনিয়া আলো করছিল। আর একটা নূর আমিনার ঘর থেকে বেরিয়েছে। আমার আল্লাহ যেমন সূর্যের আলোতে দুনিয়ার অন্ধকার দূরে করে দিয়েছে, আমিনার ঘরের নূরের আলোতে মানুষের দিলের অন্ধকার গুলোকে আমার আল্লাহ দূরে করে দিয়েছে। হুজুরের নূরেতে সূর্যের আলো, ওটাও নূর। নূর মানে কি? সূর্যের আলো, ওটাও নূর। ওটা ওপর আলো করে, দিলের ভিতরের অন্ধকার আলো করতে পারে। কিন্তু হাবিবুল্লাহ নূর জাহিরিও নূর করে দেয়, বাতিনও নূর করে দেয়। আম্মা আয়েশা সিদ্দিকা বলে আমার ছুঁচ হারিয়ে গিয়েছে,
ছুঁচ হারিয়ে গেছে, ছুঁচ। বলে আমার আকা মাওলা রাসূলুল্লাহ যখনই ঘরে এলো, তিনার মুখ থেকে এত নূর বেরোচ্ছিল, তিনার মুখের নূরের আলোতে আমি আমার ছুঁচ খুঁজে পেয়ে গেলাম। সাহাবা হুজুরা বলে, এটা হচ্ছে সামায়েলে তিরমিজি বলে একটা কিতাব আছে, এগুলো সব হুজুর পাকের হুলিয়া মুবারকের সব বর্ণনা দিয়ে আছে। সাহাবারা বলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলে, সাহাবারা বলে হুজুর পাক যখন সূর্যের সামনে দাঁড়াতো, আমরা যখন হুজুরকে সূর্যকে দেখতাম, সূর্যের থেকে হুজুরের আব ও তাপ বেশি ছিল। আর চাঁদের সামনে যখন হুজুর দাঁড়াতো, চাঁদের থেকে রোশনি হুজুরের চেহারায় বেশি ছিল। যেটা হবে না সুবহানাল্লাহ। এজন্যই তো হুজুরের ছায়া ছিল না। হুজুর শুধু আকারে মানুষ, মানুষের উপর ঈমান আনতে পারলে কাফের হবে। হুজুর আকারে মানুষ, না হলে হুজুরের ধারে কাছে কেউ নেই। আল্লাহ পাক আমাদের উপর রহম করেছে, ইহসান করেছে, রাসূলুল্লাহকেও মানুষ করেছে, আমাদেরকেও আল্লাহ মানুষ করেছে। হুজুর নূর নবী, এজন্য হুজুরের কোন গায়ে ছায়া পড়তো। এটা কি? এটা কি লাইট, ঠিক আছে। এর পেছনে যদি একটা বড় লাইট দিই, এটা ছায়া পড়বে না পড়বে? কিন্তু যদি এর পেছনে কম, এই লাইটটা যদি পেছনে থাকে আর সামনে যদি একটা বড় লাইট থাকে, এই লাইট একে ছায়া দিতে পারবে না। হুজুরের নূর সূর্যের থেকেও আলো। তাই সূর্যের ক্ষমতা নেই রাসূলুল্লাহ নূরকে কমবে। রাসূলুল্লাহ নূর যদি কম হয় তাহলে তো ছায়া পড়বে। রাসূলুল্লাহ নূর বেশি ছিল, এজন্য সূর্যের আলোতে হাবিবুল্লাহ ছায়া পড়তো না। জোরে বলে মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে এসেছিলেন, চতুর্দিকে নূর ছড়িয়েছিলেন। আম্মা আমেনা বলে, আমার বেটা রাসূলুল্লাহ যখন দুনিয়ায় এসেছিলেন, হাবিবুল্লাহ দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে এত নূর ছড়িয়েছিল, এত আলো, এত নূর ছড়িয়েছিল। আমি আমেনা আমার ঘরে শুয়ে শুয়ে মুলকে শামে উঁচু উঁচু প্রাসাদ গুলো দেখতে পেলাম। কি করে দেখতে পেলাম? আমার বাড়ির নূরটা, আমার বাচ্চা হাবিবুল্লাহ নূর মুলকে শামে উঁচু উঁচু প্রাসাদে গিয়ে লেগে যায়। হুজুর নূর নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর নূর নবী। এখন নূর নিয়ে তো অনেক ঝগড়া, কথা ঠিক না বলবো? অনেক মুলি সাহেবরা এখানটাই শুধু দাঁত খেচ্ছে চলে যায়। হ্যাঁ, নূর না মাটিলে ঝগড়া করুন না। না, ঈমান তোমার কি? আমার ঈমান হুজুর পাক নূর নবী। একবার জোরে বলো মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাককে জিজ্ঞাসা করলে, হযরত জাবের হুজুর এক তারিখে রাসূলুল্লাহর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মনের মধ্যে একটা প্রশ্ন আছে। হুজুর ফিদাকা আবি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাও, বাপ মা আপনার কদমে কুরবান হয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ, মনে একটা প্রশ্ন আছে, আমার আল্লাহ পাক সবচেয়ে আউয়ালে কোন জিনিসটাকে তৈরি করেছে? জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, লাউহের মালিক আল্লাহ, কালামের মালিক আল্লাহ, আরশের মালিক আল্লাহ, আজিমের মালিক আল্লাহ, সমস্ত জান্নাতের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ তৈরি করেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে বলেছে, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ যখন ইরাদা করেন, কুন বলেন, ফায়াকুন তৈরি হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ প্রথম কুন বলেছে, ফায়াকুন তৈরি হয়েছে। হুজুর, আমার জানার ইচ্ছা, আমার আল্লাহ কুন বলার সাথে সাথে প্রথম কোন জিনিসটা তৈরি হয়েছে? আমার রাসূলুল্লাহ বললেন, এ জাবের শোনো শোনো, যখন আসমান তৈরি হয়নি, যখন লৌহ তৈরি হয়নি, যখন কালাম তৈরি হয়নি, যখন আল্লাহ কিছুই তৈরি করে নাই, আমার আল্লাহ কুন বলেছে, ফায়াকুন। আউয়ালা মা খালাকাল্লাহু নূরে, সবচেয়ে আগে আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমার নূর তৈরি করেছে। হুজুরের নূরকে আল্লাহ প্রথম তৈরি করেছে। একবার জোরে বলেন। ঝগড়া করুন, হুজুর পাক নূর নবী। একবার জোরে বলেন। ফতোয়া দেয়, দলিল দেয়, কি দেয়? বলে ফেরেশতা, ফেরেশতারা তো নূরের তৈরি। ফেরেশতারা কিসের তৈরি? বলে ফেরেশতা নূরের তৈরি। ফেরেশতা দেখা যায় না? মোবাইল ছিল তোর মাথায় মার। ফেরেশতা দেখা যায় না? ফেরেশতা দেখা যায় না? ও
কোরআন শরীফের ঘটনা জানেন? মারিয়াম আলাইহিস সালাম ঘরের মধ্যে একা, হযরত জিবরাইল আলাইহিস সালাম পুরুষের সূরাতে চলে এলো। হ্যাঁ, তুমি কে আমার ঘরে ঢুকেছো? তুমি যদি আল্লাহকে মানো, তোমার কাছে পানা চাইছে, আল্লাহর দরবারে পানা চাইছে। হুজুর বললেন ভয় খাবেন না। কিসের সূরাত ধরলেন? মানুষের সূরাত। তাহলে একটা জিনিসটা ক্লিয়ার হয়ে গেল যে নূর মানে দেখা যাবে না, দেখা যাবে, দেখা যাবে। কোচি বসেন না আপনারা, এখান থেকে চট বিছনে যাবে না এই জায়গাটা? না না ঠিক আছে, ওখানে জায়গা আছে, থাক। এখান থেকে চট বিছনে তো এখানে তো বসবে, তাড়িয়ে দিতে নেই। আর এইখানে বসো, একটু পালাবে সব। আমি চাই যে যেখানে আছে ওখান থেকেই শুনুক রাসূলুল্লাহ জিকির হচ্ছে। কথা ঠিক না বলবো? এখানটা আস্তে করে একটা বিছানা করে দেন, টুক টুক করে ইনশাআল্লাহ তাআলা বসবে। কথা ঠিক না বলবো? হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সূরত ধরে, তাহলে দেখা যায় না, যায় না? হ্যাঁ, হযরত জিবরাইল বলে, এ মারিয়াম তুই ভয় খাওনি, আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে সংবাদ যে তোমাকে ঈসার বিশারাত দিয়েছে, সুসংবাদ। বলে হ্যাঁ আমার বাচ্চা হবে? আমাকে পুরুষ তো ছুঁই না এখনো, কি করে বাচ্চা? বলে হ্যাঁ, আল্লাহ যখন ইচ্ছা করেন এইভাবে হবে। তাহলে ফেরেশতা দেখা যায় না, যায় না? আরে কথা বলেন, দেখা যায় তো? আল্লাহ যদি চাই দেখা যায় না, যায় না? মানুষের সূরত ধরে দেখা গেল, তা দলিল মিটে গেল, ঝামেলা মিটে গেল। তুমি যে বলছো দেখা ফেরেশতা নূর দেখা যায় না, না না দেখা যায়। ফেরেশতারা নূরের তৈরি। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় গিয়ে দাঁড়িয়ে গেলেন, সুম্মা দানা যেখান থেকে শুরু হলো, সিদরাতুল মুনতাহায় দাঁড়িয়ে পড়লেন। হুজুর বললেন, জিবরাইল এতক্ষণ তুমি যেখানে বলেছো আমি সেখানে তোমার কথা শুনে শুনে গেছি, এবার আমি বলছি চলো আমার সাথে। হযরত জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এক চুল যদি আমি এগিয়ে যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি পুরো শিয়া ধ্বংস হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ, আমি যেতে পারবো না, আপনি যান। যাবে না? সুবহানাল্লাহ। তাহলে নূর দাঁড়িয়ে গেল, নূর দাঁড়িয়ে গেছে, মাটি তো ছেড়ে দাও, নূর দাঁড়িয়ে গেছে। দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ তিনি আগিয়ে আগিয়ে গেলেন। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাককে আমার আল্লাহ পাক নূর নবী করে দুনিয়ায় পাঠিয়েছে। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরকে আমার আল্লাহ প্রথম তৈরি করেছেন। হাবিবুল্লাহ নূরকে প্রথম তৈরি করেছেন। হযরত আবু হুরায়রা হুজুর থেকে বর্ণিত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ বানি আদমের প্রতিটা নাসালে আমাকে তোলা হয়েছে। প্রতিটা নাসাল বোঝেন? আমি এক নাসাল, আমার বাপ আরেক নাসাল, আমার দাদু আরেক নাসাল, তার বাপ আরেক নাসাল, তার বাপ আরেক নাসাল, এই নাসাল প্রতিটা স্টেজে আমাকে তোলা হয়েছে। মুসলমানের ছেলেরা, কিভাবে তোলা হলো? হুজুর পাককে কিভাবে তোলা হলো? নূরের সাকালে তোলা হলো, নূরের সাকালে তোলা হলো। যে নূরকে আমার আল্লাহ প্রথম তৈরি করেছিলেন, সেই নূরকে, সেই হাবিবুল্লাহ নূরকে, নূরে মুহাম্মাদিকে আমার আল্লাহ নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন। ওই নূর যখন ওই জায়গায় থাকতো, ওই নূর আল্লাহর জিকির করত। মালাইকা তখনও তৈরি হয়নি। পরে যখন মালাইকা তৈরি হলো, ওই মালাইকারা ওই নূরের জিকির শুনে শুনে মালাইকা ফেরেশতারা আল্লাহর জিকির করতে আরম্ভ করলো। ওই নূর ওই জায়গায় রইল, ওই নূর ওই জায়গায় রয়ে গেল আল্লাহর দরবারে, ওই নূর রয়ে গেল। হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলেন, হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত জিবরাইল সাল্লামকে রাসূলুল্লাহ বলে, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল তোমার বয়স কত? বলে, ইয়া রাসূলুল্লাহ, ওটা বলতে পারবো না, ওটা বলতে পারবো না। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একটা নূর, একটা জ্যোতি বেরোতো, আমি ওটা ৭০,০০০ বার দেখেছি। ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একটা নূর জাহির হতো, আমি ওটা ৭০,০০০ বার দেখেছি। ওই হুজুর বললেন, এ জিবরাইল, বলো বলো, তুমি কি ওই নূর আর দেখতে পাও? ওই নূর কি দেখতে পাও? আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পর থেকে ওই নূর কি দেখতে পাও? বলে, না ইয়া রাসূলুল্লাহ, ওই নূর আর দেখতে পাই না। হাবিবুল্লাহ বলে, জিবরাইল, তুমি যে ৭০,০০০ বছর ছাড়া ছাড়া একটা করে নূর দেখতে পাও, ৭০,০০০ বার দেখেছো, ওই নূর অন্য কিছু নয়, ওই নূর হচ্ছে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হবে না?
হে নবীর উম্মত উম্মতিরা, ওই নূর হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন তৈরি করলেন, কায়া তৈরি হয়ে গেল। যখন আদমের কায়া তৈরি হয়ে গেল, আদমের কায়া তৈরি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে, আদমের কায়া তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে ওই আদমের কায়ার মধ্যে আল্লাহ রূহ দিয়ে দিলেন। রূহ কিছুক্ষণ থেকে বাইরে চলে এলো। আল্লাহ তো ঘুটঘুটে অন্ধকার, ওখানে থাকতে পারবো না। আমার আল্লাহ কি করলেন? হুজুর পাকের নূর নিয়ে আদমের পেছানির মধ্যে দিয়ে দিলেন। আদমের পেছানির মধ্যে ওই নূর দিয়ে দিবার সঙ্গে সঙ্গে ওই নূরকে দিয়ে তারপরে রূহ দিলেন। রূহ যখনই ভিতরে ঢুকলো, রূহ উপর দিকে চেয়ে রাসূলুল্লাহ নূরের আশিক হয়ে গেল। হাবিবুল্লাহ নূরের আশিক হয়ে রূহ ভিতরে রয়ে গেল। রূহ ভিতরে রয়ে গেল। আল্লাহর হুকুমে হযরত আদম আলাইহিস সালামের সাথে সাথে ওই নূর থাকে। হুজুর জান্নাতে আছেন, নূরও জান্নাতে আছে। আদম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। গাছের কাছে যাবে না, যদি যাও খাসারাওয়ালা হয়ে যাবে। আল্লাহর হুকুম, নাউজুবিল্লাহ, খবরদার নাফরমানি করার লেগে হুকুম অমান্য করে আদম ভুলে গিয়েছিল আল্লাহ পাকের এই হুকুম, ভুলে গিয়েছিল। মহব্বত ভালোবাসায় গন্ধম গাছের ফল খেয়ে ফেললো, শয়তানের ওয়াসওয়াসায় আর ফল খেয়ে ফেললো। আদম আলাইহিস সালাম ফল খেয়ে ফেলার পরেতে আমার আল্লাহ আদম আলাইহিস সালামকে নামালেন। আদম আলাইহিস সালাম নামলো, হাবিবুল্লাহ নূর আদম আলাইহিস সালামের সঙ্গে নামলেন। 350 বছর কম বেশি তওবা করলেন, আমার আল্লাহ মাফ করলেন। হুজুরের আম্মা জানের সঙ্গে দেখা হয়ে গেল। হাওয়া আলাইহিস সালাম আব্বা জান আদম আলাইহিস সালাম দেখা হয়ে গেল। যখন দেখা হয়ে গেল, বিয়ে শাদী আল্লাহ পাক জান্নাতে দিয়েছিলেন, মিল মিলাও আরম্ভ হয়ে গেল। জোড়া জোড়া আল্লাহ পাক সন্তান দিতে আরম্ভ করলেন। দিতে দিতে সন্তানের মধ্যে একটা সন্তানের নাম হযরতে শীস আলাইহিস সালাম। যখন হযরতে শীস আলাইহিস সালাম এলে, আদম আলাইহিস সালামের এই নূর মুনতাকিল হয়ে হযরতে শীস আলাইহিস সালামের কাছে চলে গেল। শীস আলাইহিস সালাম থেকে নূর রাস্তা বা রাস্তা হতে হতে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে চলে গেল। নূহ আলাইহিস সালামের কাছ থেকে নূর রাস্তা বা রাস্তা হতে হতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে চলে গেল। ইব্রাহিম খলিলুল্লাহর কাছ থেকে নূর কোথায় চলে গেল? হুজুরের দুটো ছেলে ইসহাক আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। আমার আল্লাহ ইসমাঈল আলাইহিস সালামকে মুনতাখাব করলেন। ইসমাঈল আলাইহিস সালামের কাছে চলে গেল। ওখান থেকে বানু কেনানায় চলে গেল। বানু কেনানার মধ্যে দিয়ে বানু কুরাইশে চলে গেল। বানু কুরাইশের মধ্যে দিয়ে বানু হাশিমিতে চলে গেল। হাশিমের মধ্যে হযরতে আব্দুল মুতাল্লিব হুজুরের কাছে চলে গেল। আব্দুল মুতাল্লিবের কাছ থেকে ওই নূর হযরতে আদম, হযরতে আব্বা আব্দুল্লাহর কাছে চলে গেল। আব্দুল্লাহ হুজুরের কাছে চলে যাওয়ার পরেতে আব্দুল্লাহ হুজুরের সঙ্গে আম্মা আমিনার বিয়ে শাদী হয়ে গেল। যখন বিয়ে শাদী হয়ে গেল, বিয়ে শাদী হয়ে যাওয়ার পরেতে আম্মা জান ঘরের মধ্যে আছে, আব্বা জান ঘরের মধ্যে ঢুকলেন। হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে, খবরদার মনে মনে করো না, তোমরা যেমন করে দুনিয়ায় পয়দা হয়েছো, পুরুষের সিদ্দারার ভিতর থেকে এক ফোঁটা পানি, মায়েদের পাঁজরের ভিতর থেকে এক ফোঁটা পানি, দুটো পানি মিশ্রণ হলো, লুৎফা তৈরি হলো, ওখান থেকে আলাকা লুতরা, ওখান থেকে মানুষ করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। না না, হাবিবুল্লাহর ব্যাপারে এরকম ভাবো না। হাবিবুল্লাহ কেমন করে তৈরি হলো? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান যখন বাসর ঘরে ঢুকলেন, ঢুকার সঙ্গে সঙ্গে হুজুরের কপালে নূরে মুহাম্মাদি চমকে উঠলো। নূরে মুহাম্মাদি চমকে ওঠার সঙ্গে সঙ্গে আম্মা আমেনা আশিক হয়ে গেলেন। আম্মা আমেনা নূরের আশিক হয়ে আস্তে আস্তে আগিয়ে গিয়ে আব্বা জানের কপালে নূরে মুহাম্মাদিতে চুমা দিয়ে দিলেন। যখনই চুমা দিয়ে দিলেন, ওই নূর আম্মা জানের গাল দিয়ে আম্মা জানের পেটের মধ্যে প্রবেশ করলো। নির্দিষ্ট সময় থাকার পরে ওই নূর হাবিবুল্লাহ হয়ে দুনিয়ায় প্রবেশ করলো। মুসলমান হুজুর এসে বলেন না, কি এসে গেল? হুজুর এসে, হ্যাঁ কথা শেষ। হুজুর এসে, আমিনার ঘরে রাসূলুল্লাহ এসে গেছে। জোরে বলে, তুমি কি মনে করো ওইরকম ভাবে আমরা যেমন ভাবে পয়দা হয়েছে? না না না, মুখ সেমলে, জুবান সেমলে তোমার ধ্যান, তোমার জ্ঞানকে তালা মেরে দাও। যাত্রার ব্যাপারে নয়, আল্লাহর হাবিবের ব্যাপারে কথা বলছো। কথা ঠিক না ভুল বলে? আমাদের শরীর থেকে যে পানিটা বেরোয়, এটা হালাল না হারাম, পাক না না পাক, বুঝলেন? মুখ সেমলে কথা বলো।
মুসলমানের ছেলেরা, আম্মা আমিনা বলে কতগুলা খুবসুরত খুবসুরত মহিলা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এই কথাটাকে উল্লেখ করেছে। কতগুলা খুবসুরত খুবসুরত মহিলা আম্মা জানের ঘরের মধ্যে প্রবেশ করেছে। হুজুর ঘরে বসে বসে আম্মা জান চিন্তা করে, আব্বা জান স্বামী দুনিয়া থেকে চলে গেছে, হুজুরের পেটে 6 মাস আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আম্মা জান চিন্তা করে পাশে আব্দুল মানাফের বাড়ি, আব্দুল মানাফের বাড়িটা হলে ভালো হতো। এইরকম চিন্তা করে হঠাৎ করে দেখে কতগুলা খুবসুরত খুবসুরত মহিলা আম্মা আমিনার জীর্ণ কুঠিরের মধ্যে প্রবেশ করেছে। আম্মা বলে তাদের চেহারা থেকে এত নূর বেরোচ্ছিল, তাদের চেহারার নূরে আমি আমিনা আমার ঘর আলোয় আলোকিত হয়ে গেল। ওই সময়তে আম্মা আমিনা বলে, কে মা তোমরা বিপদের সময় হাজির হয়েছো? বলে আমার নাম হচ্ছে রহিমা। বলে আপনি কি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী? বলে হ্যাঁ হ্যাঁ আমি আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী। কে মা তুমি? বলে আমি মারিয়াম। বলে আপনি ঈসা আলাইহিস সালামের আম্মা জান? বলে হ্যাঁ ঈসা আলাইহিস সালামের আম্মা জান। বলে তুমি কে? বলে আমি আসিয়া ফেরাউনের স্ত্রী। কি ব্যাপার? বলে আল্লাহ জান্নাত থেকে হুর হিসাবে পাঠিয়ে দিয়েছে আপনার খেদমতের জন্য। আপনি কি জানেন না আপনার পেট থেকে কে আসবে? তহা আসবে, ইয়াসিন আসবে, মুদাসসির আসবে, মুজাম্মিল আসবে, রাহমাতুল আলামিন আসবে, সিরাজুল মুনির আসবে, আর সাইয়্যিদুল আম্বিয়া আসবে, ইমামুল আম্বিয়া আসবে, আর আকা মাওলা রাসূলুল্লাহ আসবে আপনার খেদমতের জন্য। দুনিয়া আল্লাহ আমাদের পাঠিয়ে দিয়েছে। আম্মা বলে হঠাৎ করে দেখলাম আমার নাভির নিচে বাম দিকে তলপেটটা আল্লাহর কুদরতে ফেটে গেল। নাভির নিচে তলপেটটা বাঁদিকের পেটটা ফেটে গেল। ফেটে যাওয়ার সঙ্গে সঙ্গে কোনো দোষ ত্রুটি ছাড়া আমার বাচ্চা রাসূলুল্লাহ দুনিয়া প্রবেশ করলো। কোনো লাড়ি জোড়ানো ছিল না, কোনো লাড়ি জোড়ানো ছিল না। সচরাচর বাচ্চা পয়দা হলে দুর্গন্ধ বেরোয়। আম্মা আমিনা বলে হুজুর আসার সাথে সাথে এত সুন্দর খুশবু বেরিয়েছিল, আমি এর আগে এরকম খুশবু কোনোদিন পাই না। আম্মা আমিনা হুজুর বলে যখন আসে হুজুর এসে গেল, আসার সঙ্গে সঙ্গে পেট আপনি আপনি জোড়া লেগে গেল। কোনো কষ্ট হুজুর পাক যতদিন আমার পেটের মধ্যে ছিল যারা পরিমাণ আমার কোনো কষ্ট হয় না। অপরন্ত প্রতি রাত্রিবেলা এক এক রাতে এক এক নবী এসে সুসংবাদ দিত, আমিনা তুমি খুশনসিব, আমিনা তুমি খুশখবরি দাও, আমিনা তুমি খুশনসিব। যে নবী তোমার পেটের মধ্যে আছে আমরা আমাদের উম্মতরা তাকে আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিসেবে জানতো। যখন পয়দা হবে তুমি মুহাম্মদ নাম রেখে দেবে। মুসলমান হুজুর এসে গেছে, বলেন না কে এসে গেছে? ঈদে মিলাদুন নবী মানে কি? হুজুর এসে গেছে। বলেন কে এসে গেছে? বলেন 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 না হুজুর এসে গেছে। চিল্লে বলেন হুজুর এসে গেছে। আরো জোরে হুজুর এসে গেছে। হুজুর এসেছে। সরকার কি আমদ, মারহাবা। দিলদার কি আমদ, হুজুর কি আমদ, पर नूर की आमद, आसी की आमद, সরকার কি আমদ। হুজুর এসে গেছে, খুব খুশি পালন করো। চতুর্দিকে বলো এ কাফেরের বাচ্চা সংসদ, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। এ মুনাফিক সংসদ, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। পাশের ঘরে বলে এই শুনেছো শুনেছো আমার ঘরে আমাদের আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। তোমার ঘরের ছেলে পয়দা হলে ফোন করে করে কেমন করে শোনা? এখন তো নার্সিং হোমের বাচ্চা, এখন আর দাইমা ফাইমার কোনো ঝামেলা। নার্সিং হোমের বাচ্চা বাপেরা বলেন নার্সিং বাচ্চা ছেলে নাতি পুতেরা ফোন করেন আপনাদের করে, হ্যাঁ দাদু জান আরে মাশাআল্লাহ ছেলে হয়েছে, ছেলে খুশি খুশি, হ্যাঁ পালন করো, অসুবিধা নেই। তবে তুমি তোমার ঘরের ছেলে এলে যেমন সবাইকে দামামা বাজিয়ে বাজিয়ে শোনো শোনো আমার ঘরে বাচ্চা এসেছে, আমরাও বলি আমাদের ঘরে রাসূলুল্লাহ এসে গেছে, আমিনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। কথা ঠিক না বলবো? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মতিরা, ইমাম শরফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি তিনার লেখা কাসিদায়ে বুরদা শরীফের মধ্যে তিনি বর্ণনা করতে আরম্ভ করেছেন, ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি দুনিয়ায় এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনি দুনিয়ায় এসেছিলেন, আপনার আসার সঙ্গে সঙ্গে কিসরায়ে রোম, কাইসারে রোম, রোমের যে বাদশা ছিল তাদের যে রাজ দরবার ছিল সেই রাজ দরবারে ফাটল ধরে গিয়েছিল। চল এই ছেলে এই ছেলে যাও যাও ডিলিট কর এটা, তোর মোবাইল আমি কিনে নিয়ে চলে যাব, দে মোবাইল ডিলিট কর।
উম্মতিরা, হযরতে সারফুদ্দিন সাহেব বুসরি বলে, কাশিদায়ে বুরদার মধ্যে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি দুনিয়া এসেছিলেন রোমের প্রাচীর ভেঙে গিয়েছিল, রোমের বাদশা রাজ দরবার ভেঙে গিয়েছিল, 40টা মিনার জমিনে পড়ে গিয়েছিল। রোমের বাদশা সকালবেলা উঠে বলে, হাই কি হলো, কি হলো, কি করে ফাটল ধরে গেল, কি করে আমার রাজ সিংহাসন ভেঙে পড়ে গেল, কি করে এত মিনারগুলো পড়ে গেল। ওই সময় ঘোষণাকারী ঘোষণা করে বলে, তোমরা কি শোনো না, এ রোমের বাদশা, আর তো রাজত্ব চলবে না, আর তো শিক্ষা চলবে না, জানো না তুমি কি খবর পাও না, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। রোমের বাদশা বলে, কি হলো, ভেঙে গেল কেন? হুজুর যেদিন দুনিয়া এসেছিলেন, এদিকে আমেনার ঘরে হুজুর দুনিয়ায় প্রবেশ করেছে, ওদিকে রোমের পাঁচিল ভেঙে গিয়েছে, ওদিকে রোমের রাজ দরবার ভেঙে তার বসার সিংহাসন ভেঙে জমিনে পড়ে গেছে, 40টা মিনার ছিল জমিনে পড়েছে। বলে, কি হলো, এমন হচ্ছে কেন, এরকম ওলট পালট শুরু হয়ে গেল, কি ব্যাপার? তখন বলে, শুনুনি, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে, আর তো রাজত্ব চলবে না। এবার কিয়ামত পর্যন্ত সায়েন্স আর রাসূলুল্লাহ, বাদশা রাসূলুল্লাহ খুব রাজত্ব করেছো, আর রাজত্ব নয়, রাজত্ব আমেনার লালের, রাজত্ব আমেনার লালের। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত সারফুদ্দিন সাহেব বুসরি রাহমাতুল্লাহ আলাইহি কাশিদায়ে বুরদার মধ্যে বর্ণনা করে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনি দুনিয়া এসেছিলেন, পিয়াসা পানি পান করার লেগে দরিয়ার কাছে যায়, পিয়াসা পানি পান করার লেগে দরিয়ার কাছে যায়, দরিয়ার কাছে গিয়ে দেখে দরিয়া শুকনো হয়ে গেছে, দরিয়া খুশক হয়ে গেছে। ওই সময় পিয়াসা বলে, কি ব্যাপার, কাল রাত্রে তো পানি ছিল, আজ কি করে শুকিয়ে গেল? তখন ঘোষণাকারী ঘোষণা করে বলে, শুনুনি, কে এসেছে তুমি কি জানোনি? এবার নতুন পানি আসবে, এবার নতুন পানি আসবে, ও পুরাতন পানি বাদ, এবার নতুন পানি আল্লাহ বানাবে, কারণ আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। এ নবীর উম্মত উম্মতিরা, ইরানে 1000 বছর ধরে আগুন জ্বলছিল, আগুনের পূজারকরা, অগ্নি পূজারকেরা আগুন জ্বালিয়ে আগুনের পূজা করছিল। 1000 বছরে 1 সেকেন্ডের লেগে আগুন নিভাতে দেয় নাই। হঠাৎ করে সকালবেলায় মিলাদে মুস্তাফার দিনেতে হঠাৎ করে দপ করে আগুনটা নিভিয়ে গেছে। ওই সময় পূজারি এসে খাদেমকে করে বলে, কি অনার্থ করে ফেলেছো, কি অঘটন ঘটিয়ে ফেলেছো, 1000 বছর ধরে বাপ দাদরা আগুন নিভাতে দেয় নাই, আজ নিভিয়ে গেল, তুমি কি এর যোগান দাও নাই, তোমরা কি এর ইন্ধন দাও নাই? ওই সময় ঘোষণাকারী ঘোষণা করে বলে, শোনো, আর আগুনের পূজা হবে না, এবার ওয়াহিদাত লা শারীকাল্লাহ, আল্লাহর ইবাদত হবে। শোনো, আর তোমার আগুন কেন নিভিয়ে গেছে? শোনো, এজন্যই নিভিয়ে গেছে, কারণ আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। হুজুর এসে গেছে, কথা শেষ। পার্টির মিটিং হয় না, মিছিল হয় না, পার্টি কোন মোল্লা মৌলবী ফতোয়া দেয় বলো, এই হারাম শিরক বেদাত করা যাবে না বলে কেউ? কোন মুলি সাহেব ওয়াজ করতে বলে পার্টির মিটিং বেরো না, হালাল হারাম বলে। ও, পার্টির মিটিং বেরোলে তার মিছিলে কোনো ফতোয়া নেই। মুস্তাফার আলোচনা করলে ফতোয়া দাও? তুই তো গুস্তাখে রসুল, তুই তো দুশ্মনে রসুল, কথা ঠিক না বলবো? তোর কলজে ফাটে কেন? ফাটুক, আমরা গোলামে মুস্তাফা, জিকিরে মুস্তাফা করব। আমরা আমাদের নসল দেখে বলে যাব, আমাদের বাচ্চাগুলোকে বলে যাব, বাচ্চারা শোন, আমরা মরে যাচ্ছি, এবার তোদের দুনিয়া, তোরাও কিন্তু খুব মুস্তাফা করবে। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলেন রাজি নেই? হুজুরের জিকির করবেন না? বলেন। মুসলমানের ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, হুজুরের জিকিরে কষ্ট করেন, হুজুরের জিকিরে সুরাত, চতুর্দিকে হুজুরের কথা বলেন। হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক হুজুর পাকের মিলাদে খুশি হয়ে গিয়েছেন, আর একজন ছাড়া সব খুশি হয়েছে, আসমান খুশি হয়েছে, জমিন খুশি হয়েছে, সব খুশি হয়েছে। হুজুরের মিলাদে শুধু শয়তান খুশি হয় নাই, আজও সেই শয়তানের দলের লোক যারা আছে তারাই হুজুরের মিলাদের বিরোধিতা করে। আমরা তো শয়তানের দলে নয়, আমরা আল্লাহর দলে, হিজবুল্লাহ, আমরা আল্লাহর দলে, পুরা হিজবুল শয়তানে আছে, আমরা হিজবুল্লাহ আছে, তাই আমরা হুজুরের আশাতে খুব খুশি পালন করব। তা
বলে নেচে নেচে নয়, মদের পার্টি করে নয়, মেয়ে নিয়ে এসে নাচ করে নয়। আমরা কোরআন পড়বো, আমরা বস্ত্রহীনকে বস্ত্র দেবো, আমরা ক্ষুধার্তকে খেতে দেবো, আমরা গরিবকে দান করব। আমরা সবাইকে বলবো শোনো শোনো, আসো আসো, মিষ্টি খাও। মিষ্টি বলে কেন? বলে রাসূলুল্লাহ এসে গেছে। বলেন ইনশাআল্লাহ রাজি আছেন তো? হুজুরের জিকির করবেন তো? হ্যাঁ, হুজুরের প্রচার করবেন না? এবার সাহাবারা আছে, খাজা হুজুরার আছে, বড় পীর সাহেব হুজুর আছে, মুজাদ্দিদ আল পেশানি আছে, বাহাউদ্দিন নকশবন্দি আছে, হ্যাঁ, দাতা হুজবেরি আছে, নেই তো? এবার কাদের পালা? এবার আমরা হুজুরের জিকির করব। এবার আমাদের পালা এসেছে, একবার জোরে বলেন। রাজি আছেন? বলেন, বলেন ইনশাআল্লাহ। হুজুরের জিকির করবেন না? হুজুরের জিকির করবেন না? বলেন ইনশাআল্লাহ করবেন তো? হ্যাঁ, মুসলমানের ছেলেরা, আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, মাদাদ তালাশ করো নামাজ এবং সবরের মাধ্যমে। আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সবরের কথা বললেন, নামাজের কথা বললেন। বলেন এ নবীর উম্মত উম্মতিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম বলে আল্লাহ বলে রোজা তোমাদের লেগে ফরজ হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম, যেমন তোমাদের আগেও পড়া হয়েছে, আগের উপরে ফরজ ছিল। এই রকম করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ পাক যত জায়গায় বলেছে, আমার আল্লাহ পাক ওই আয়াত আমার আল্লাহ মুমিনদের করে বলেছে। ইয়া আইয়ুহান নাস মানুষকে বলেছে, ইয়া আইয়ুহাল কাফিরুন কাফেরকে বলেছে, ইয়া আইয়ুহাল মুনাফিকুন মুনাফিককে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মুমিনকে বলেছে। আমরা এই নতুন এসেছে, 30 বছর এসেছে, 40 বছর এসেছে, 50 বছর এসেছে, 60 বছর এসেছে, এই 5 বছর 7 বছর এসেছে, এরাও ছোট ছোট জুবানে পড়ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, এরাও পড়ছে। কিন্তু আমরা যখন আসি নাই, কোরআন তো ছিল, আমরা যখন আসি নাই, আইন তো ছিল, আমরা যখন আসি নাই, আল্লাহ পাকের বান্দা তো ছিল, আমরা যখন আসি নাই, তখনও তো মুমিন ছিল। যখন হুজুরের জামানায় আয়াত নাযিল হচ্ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে, আমার আল্লাহ কাঁধে করে ইশারা করছিল, আমার আল্লাহ ফেরেশতা, আমার আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সাহাবাদের করে ইশারা করছিল। কোরআন শরীফে 1400 বছর আগে নাযিল হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার আল্লাহ যে সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা 1400 বছর আগে যখন আয়াত নাযিল করছিল, আবু বকর সিদ্দিককে বলল দরুদ পড়ো, আবু বকর সিদ্দিককে বলল দরুদ পড়ো, উসমান গনিকে বলল দরুদ পড়ো, ওমর ফারুককে বলল দরুদ পড়ো, হযরত আলীকে বলল দরুদ পড়ো, হযরত কাতাদাকে বলল দরুদ পড়ো, আবু যারকে বলল দরুদ পড়ো, হযরত বেলাল হুজুরকে বলল দরুদ পড়ো। হে নবী উম্মত উম্মতিরা, আমাদের জান মাল সাহাবাদের কদমে কুরবান। সেই সাহাবা হুজুরদের করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক হুজুরের উপরে দরুদ ও সালামের নজরানা পাঠাবার জন্য, হুজুরের জিকির করার জন্য আমার আল্লাহ সাহাবাদের করে বললেন। সাহাবারা চলে গেলেন, ইমামে আজম এলো, ইমামে আজমকে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমামে আজম চলে গেলেন, ইমাম মুহাম্মদ এলো, তিনাকে বললেন, ইমাম ইউসুফ এলো, তিনাকে বললেন, ইমামে নাঈম এলো, তিনাকে বললেন, ইমামে গজ্জালি এলো, তিনাকে বললেন, ইমামে শাফি এলো, তিনাকে বললেন, ইমামে মালিক এলো, তিনাকে বললেন, ইমামে আহমদ বিন হাম্বল এলো, তিনাকে বললেন, ইমাম হুসাইন আল রিফাই এলো, তিনাকে বললেন, ইমাম আহমদ হাসান ইস্কন্দারি এলো, তিনাকে বললেন, বড় বড় সব আল্লাহর ওলিরা এলো, তিনাকে বললেন। একের পর এক যুক্ত যেতে আরম্ভ করেছে। দিন পরিবর্তন হয়, রাত আসে, রাত পরিবর্তন দিন হয়, দিন তো যায়, সপ্তাহ তো যায়, বছর তো যায়, মানুষ তো মরে যায়, একটা করে যেচ্ছে আর একজন আসছে, একটা করে যেচ্ছে আর একজন আসছে। যখনই মুমিন হয়ে কেউ দুনিয়ায় আসছে, আল্লাহ তাকেই বলছে মুস্তাফার জিকির করো, হে মুমিন তুমি ঈমানওয়ালা নবীর জিকির করো। এবার আমাদের পালা এসেছে। আল্লাহর কসম 1400 বছর আগে যে আয়াতে আবু বকর সিদ্দিক আল্লাহ বলছিলেন নবীর জিকির করো, এখন সেই আয়াতে আমাদের করে আল্লাহ বলছে তোমরা খুব নবীর জিকির করো। বুঝতে পারলেন? বুঝতে পেরেছেন যেটা বুঝাতে চেয়েছি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে যখন আয়াত নাযিল হচ্ছিল, তখন তো কাফের ছিল, মুনাফিক ছিল, আর আম মানুষ ছিল। ইয়া আইয়ুহান নাস মানুষকে বলেছে, ইয়া আইয়ুহাল কাফির কাফেরকে বলেছে, ইয়া আইয়ুহাল মুনাফিককে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু থেকে মুরাদ আল্লাহ কাকে বলছে? খাস সাহাবাদের করে বলছে।
সাহাবারা তো চলে গেল, তাহলে খাস সাহাবাদের করে বলছে, হে আমার সাহাবারা, এই মুমিনরা, এই রাসূলের সাহাবারা, তোমরা নবীর উপরে কি করো? দরুদ পড়ো, নবীর জিকির করো। এখন কোরআন কারা পড়ছে? আমরা কোরআনের আয়াত যখনই পড়ছি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহ পাক অ্যাড্রেস করছে। এটা উরফে আম নয়, এটা খাস মুমিনদের করে বলছে মুস্তাফার জিকির করো। তাই আমরা মুমিন না, আমরা ঈমান আলা নয়, তাই আমার আল্লাহ খাস ভাবে আমাদের করে বলেছে নবীর জিকির করো। একবার জোরে বলো। মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ তোমাদের লেগে নামাজ কায়েম করো, আতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের লেগে যা ফরজ করা হয়েছে। আল্লাহ কোন জায়গায় বলে নাই আমি নামাজ পড়ি তুমিও নামাজ পড়ো, আমি জিকির করি তুমি আমি নামাজ পড়ি তুমিও নামাজ পড়ো, আমি হজ করি তুমিও হজ করো, আমি রোজা রাখি তুমিও রোজা রাখো, আমি যাকাত দিই তুমিও যাকাত দাও। আল্লাহ কোন জায়গায় বলে নাই। আমার আল্লাহ কি বললেন? আমার আল্লাহ কি বললেন? আমার আল্লাহ কি বললেন? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নামাজের বেলায় আল্লাহ বলে তুই পড়, রোজার বেলায় বলে তুই রাখ, হজের বেলায় বলে তুই কর, যাকাতের বেলায় বলে তুই দে। আর যখনই মুস্তাফার জিকিরের পালা এলো, আমার আল্লাহ বললেন আমিও জিকির করি তোমরাও জিকির করো। হবে না? সুবহানাল্লাহ। তাই আমাদের সকলকে বেশি বেশি করে আমার রাসূলুল্লাহ জিকির করতে হবে, আর ঈদে মিলাদুন নবী পালন করতে হবে। সবাইকে বলে বলে বেড়াতে হবে, শোনো শোনো, আমেনার ঘরে হাবিবুল্লাহ এসে গেছে। পারবেন? শুধু মুলি সাহেব ইনি আমি সব্বাইয়ের নবী কলেমা তুমি পড়ুনি, তাই হুজুরের হয়ে সবাইকে প্রচার করতে হবে। বলেন না, হুজুর হয়ে তিনটে পার্টি। কটা পার্টি? এটা ভাঙর সর্বনাশ করেছে। কটা পার্টি? কটা পার্টি? তিনটে। এক্স ওয়াই জেড, আমি পার্টির নামও নেব। এক্স ওয়াই জেড, তিনটে পার্টি। এক্স এর পার্টির লোক তার নেতার নাম করে না, ওয়াই এর পার্টির লোক তার নেতার নাম করে না, জেড পার্টির লোক তার খুব নাম করে। বাপ রে বাপ। এক্স এর পার্টির লোক কোথায় আছে? দিল্লি। ওর নেতা কোথায়? দিল্লি। আর ওয়াই নেতা বোম্বাই। কলকাতা বলো, বোম্বাই। আর জেড পার্টির চেন্নাই। কোথায়? চেন্নাই। আচ্ছা বলেন, এই যে আপনারা গ্রামে মারামারি করছেন, কাটাকাটি করছেন, খুনোখুনি করছেন, গালাগালি করছেন, খিস্টাখিস্টি করছেন, বাপ মাস উদ্ধার করে দিচ্ছেন, ফাটাফাটি মুখ ফুক ফেটে, এসব খবর কি ওইসব নেতারা জানে? মোদির হয়ে কেউ যদি লড়াই করে, বলেই দিই, যদি এখানে কেউ মেরে দিল, কিংবা এখানে বসে তুমি ঝগড়া করছো, গালাগালি, বাপ এই তোর মা এই হয়েছে, কেন কাল লেগে ঝগড়া করছো? ওই ওর লেগে বলো, ও কি খবর পাবে? এটা নওয়াবাদের ফলেরহাটের মাচার ঝগড়ার খবর কি ও পাবে? আল্লাহর কসম, আজকের পর থেকে ওয়াদা করো যে কারোর লেগে আমরা ঝগড়া করব না। আজকে থেকে আমরা নেতা রাসূলুল্লাহর প্রচার, রাসূলুল্লাহর আর ঝগড়া রাসূলুল্লাহর জন্য করব। আল্লাহর কসম, দুনিয়ার নেতার লেগে যদি মারামারি করো, তারা তোমাদের মারামারির খবর জানে না। মুস্তাফার জন্য মারামারি করলে হুজুর তোমাদের খবর জানে। আমার আল্লাহ হুজুরকে জানায়। একবার জোরে বলেন ইনশাআল্লাহ। যেখানে বসবে, বাসে, ঘাটে, চায়ের দোকানে, মসজিদ থেকে বেরোচ্ছ, এখানে বসেছো, যেখানে বসবে শুধু নবীর কথা বলতে। পারবেন না? পারবে না? এই বাচ্চাদেরকে শিখাবে, শুনেছো শুনেছো, এই কচি তুই জানিস, তাই বল তোর নবীর নাম বল। সে ছোট ছোট জমানে বলে আমার নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বলবে না? বলবে না? ছোট ছোট জমানে বলবে না? বলবে না? আমার হুজুর তুমি জানো এই যে চাঁদ দেখতে পেয়েছো, ওকে বলবে পূর্ণিমার চাঁদ আছে না, ওই যে চাঁদ দেখতে পেয়েছ, এক সময় কাফেররা এলো, এসে বললো তুমি যদি সত্যিকারের নবী হও চাঁদকে দু টুকরো করে দেখাও। হুজুর বলল আমি কেন দু টুকরো করবো? আমি পারবো, আমার আল্লাহ যদি করায় দু টুকরো করবো। বলে আমার আল্লাহ বলে হাবিব তুই ইশারা করে দাও। হুজুর উঠলেন পাহাড়ের উপর, ইশারা করে, ইশারা করে, এই চাঁদ
পুরা আটখানা হয়ে দূরে সরে গেল। ইনসাক্কাল কমর, আল্লাহ চাঁদকে দুটুকরো করে দিলেন। একবার জোরে বলেন। সূর্য দেখেছো, জানো এই যে সূর্য দেখতে পাচ্ছ, এই সূর্য একবার ডুবে গিয়েছিল, হুজুর ইশারা করেছিলেন ডুবে যাওয়া সূর্য হুজুরের আঙুলের ইশারায় আবার উপর দিকে চলে আসে। মেঘ মেঘ দেখতে পেয়েছো? মেঘ, হ্যাঁ, হুজুর যখন রোদে হেঁটে হেঁটে যেতেন, এক টুকরা মেঘ হুজুরের মাথায় ছাওয়া করতে করতে আগিয়ে যেত। পারবেন না? বলেন না পারবেন না? প্রচার করেন, খুব নবী করেন, বলেন ইনশাআল্লাহ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা দুরূদ আল্লাহুম্মা সাল্লি। এত নবী জিকির করে এই নবীর উপরে দরুদ জোরে জোরে পড়েন। কোচি ক্যামেরা কিন্তু আমার মুখের দিকে করে আছে। মুস্তাফা কা ঘরানা সালামত রহে। হুজুরের ঘর, হুজুরের আওলাদ, হুজুরের বংশ সালামত থাকবে তো নাকি? বলেন না, দোয়া চান না আপনারা? মুস্তাফা কা ঘরানা সালামত রহে, 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 মুস্তাফা কা ঘরানা সালামত রহে। पल रहे है जहां से ये दोनों जहां, पल रहे है जहां से ये दोनों जहां। ओ सखी आस्ताना सलामत रहे, ओ सखी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। ए नकी रैन बोले मुझे कब्र में, ए नकी रैन बोले मुझे कब्र में, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। दर्दमंदों के सर पर है साया फिगन, दर्दमंदों के सर पर है साया फिगन, आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे। हुक्म था के अदा हो नमाजे 50, हुक्म था के अदा हो नमाजे 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार, सैयदा तैयबा ताहिरा
आबिदा साजिदा साबिरा सैयदा का घराना सलामत रहे सैयदा का घराना सलामत रहे सलामत रहे सलामत रहे सलामत रहे सलामत रहे सैयदा का घराना सलामत रहे। अल्लाहुम्मा प्यारे हाजिरीन मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজিরকে দু চার কথা আল্লাহ পাক বলেছেন বলছি, আল্লাহ কবুল করেন। হুজুরেরই কথা বলে, নামাজ আল্লাহ পড়েন আমাদের করে পড়তে বলেছে, রোজা আমরা আল্লাহ রাখেন আমাদেরকে রাখতে, জিকির আল্লাহও করে আমাদের করেও করতে বলেছে, বুঝলেন? হুজুরেরই জিকির, হুজুরি। আচ্ছা বেশি নামাজ পড়লে কোনো মোল্লা ফতোয়া দেয়, এত নামাজ পড়ছে কেন বলে, এত রোজা রাখছে কেন বলে, এত কোরআন তেলাওয়াত করছে বলে। দেখো নবীর জিকির করলে ফতোয়া দেয়, এত নবীর জিকির করছে কেন? যেমন নামাজ ইবাদত, রোজা ইবাদত, রাসূলুল্লাহর জিকির করাও ইবাদত। হুজুরের উপর দরুদ ও সালাম কি বলেন? আল্লাহর ইবাদত, একবার জোরে বলে শোনো। আর আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক বলে হুজুরের জিকিরকে তো আল্লাহ বড় করে দিয়েছে। হুজুরের জিকিরকে আল্লাহ কি করেছে বলে, জোরে বলে, বড় করে দিয়েছে। আল্লাহ আল্লাহর দরজাকে বুলন্দ করে দিয়েছে। কেমন ভাবে বড় করেছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ। কি হলো এটা? কি হয়েছে? হ্যাঁ আজান হলো? জোরে বলেন না। আজান হয়নি? কেন হয়নি? আপনারা ভাই বলুন। মোবাইল চলেছি। আমি যেটা বলেছি শুনেছেন সব? আমি আরেকবার বলবো। আল্লাহু আকবার আল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন না? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ। কি কি হয়েছে? আজান হয়নি কেন? ওয়ারাফা'না লাকা যিকরাক। হুজুরের জিকির করলাম, হুজুরের নাম বাদ দিলে তোমাদের আজান হবে না। তাহলে হুজুরের নাম ঢুকে গেল, কি হলো? জোরে বলেন কি হলো? আজান। আজান হয়ে গেছে জোহরের, এবার কি হবে? নামাজ হবে। নামাজে কি হয়? কি দিতে হয়? ইকামত দিতে হয় না? আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস। ইকামত হয়নি কেন? হয়নি নবীর নাম বাদ। তাহলে ইকামত পুরো করতে গেলে কার নাম দিতে হবে? নবীর নামের দোকান। তাহলে আজান মুকাম্মাল হবে নবীর নাম দিয়ে, ইকামত মুকাম্মাল হবে। হয়ে গেল। ইমাম সাহেব আল্লাহু আকবার সূরা নামাজ শুরু করে সূরা ফাতিহা একটা সূরা পড়ে রুকুতে গেছে। কি হয়েছে তোমার? তুমি চিল্লাচ্ছ কেন? মরে যাক, এদিকে চলে আসো, জেকে শোনো, চলে আসো। কি হয়েছে? কার কি হয়ে গেছে? তুমি এনাকে মিস্ত্রি মনে করছো? মিস্ত্রিকে যাক। ঠিক ব্যাঘাত ঘটাচ্ছে সবে শেষ। শুনছেন আপনারা? নারায়ে তাকবীর। কাদের সামনে আমি জানে মনে হচ্ছে নেবে পেলে যাবে।
কাদের সামনে আমি জিকির করছি, ও ওরকম আর্ধেক আর্ধেক ঘুম, আর্ধেক হুজুরের জিকির যখন হবে খুব মিজাজকে আলা মাকামে রাখবেন। আল্লাহু আকবার, কি গুই গুই করছে, নারায়ে তাকবীর, তাও মানা গেল, তাও জোর জোরে আওয়াজ দাও, নারায়ে তাকবীর। ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর। ঠিক আছে তো, ঘুমাবে একটু ছুটি হয়ে যাবে তো, যাও না, যে নাক দিয়ে ভস ভস করে ঘুমাবে, যা পারে যতক্ষণ বসে আছো হুজুরের জিকির, রাসূলুল্লাহ খুশি না বেজা, খুশিতে গুই গুই করছে, নারায়ে তাকবীর। নামাজ শুরু হয়েছে, কি শুরু হয়েছে? আল্লাহু আকবার। সূরা ফাতিহা, ইখলাস, এই সূরা ফাতিহা, সূরা ওয়াকিয়া, যে কোনো একটা সূরা পড়েছে, পড়ে রুকুতে গেছে, সেজদা দিয়েছে, আবার উঠেছে। ফজরের নামাজ, কিসের নামাজ? বসে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু তাইয়্যিবাত, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হচ্ছে হয়নি কেন? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী, বাদ হয়ে গেছে। হুজুর, এ আমার কামলিওয়ালা মুস্তাফা, আপনার উপরে সালাম। যারা বলেন সুবহানাল্লাহ। আজান নবীর নামে পুরো হলো, নবীর নাম বাদ দিলে আজান হবে না, নবীর নাম বাদ দিলে ইকামত হবে না, নবীর নাম বাদ দিলে আল্লাহর কসম তোমার নামাজ হবে না, হবে নামাজ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুরের জিকিরকে আল্লাহ বড় করে দিয়েছে, প্রতিটা জিকিরের আল্লাহ হাত করে দিয়েছে, প্রতিটা জিকিরের একটা হাত আছে, বাউন্ডারি আছে। কত নবী এসেছে, আপনারা কি সব নবীর নাম জানেন? না না, সেই নবীর জিকির আল্লাহ পর্দা দিলে দিয়েছে, পর্দা টাঙিয়ে দিয়েছে। ও নবীদের নাম কেউ লাই না, ঈমান নিয়ে আসে, কিন্তু নাম, যেমন আমার নাম জুনায়েদ, মুসা কালিমুল্লাহ নাম, ঈসা রুহুল্লাহ নাম, দাউদ খলিফাতুল্লাহ নাম, ইয়াকুব আলাইহিস সালাম নাম, ইউসুফ আলাইহিস সালাম নাম, সালেহ আলাইহিস সালাম নাম, জুলকিফল আলাইহিস সালাম নাম, হযরত হুদ আলাইহিস সালাম নাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম নাম। হে নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ যাদের নাম প্রকাশ করেছে আমরা জিকির করি, যাদের নাম লুকিয়ে রেখে দিয়েছে আমরা তাদের নামের জিকির করতে পারি না, আমরা তাদের নাম জানি না। হে নবীর উম্মত উম্মতিরা, এবার নিজের মন গড়া কেউ যদি ইচ্ছা করে কোন নবীর নাম রাখে, ঈমানের খাতরা হয়ে যাবে। তাহলে আল্লাহ যাদের জিকির করায় তাদেরই জিকির হয়। কিন্তু একটা সময় চলে আসবে, এখন আমার জিকির হচ্ছে, এখন আমার জুনায়েদের জিকির হচ্ছে, কেমন ভাবে জিকির হচ্ছে? আমি যখন আসিনি, আমি ছিলাম না, আর মাইকে বলা হচ্ছে আজকে জুনায়েদ সিদ্দিকী আসবে, জুনায়েদ সিদ্দিকী আসবে, এটা আমার জিকির হচ্ছে। এ নবীর উম্মত উম্মতিরা, মাওলানা সাহেবরা আছে, ইনাদের বলে তোমাদের ইমাম সাহেবের নাম কি? জিকির হয়। বলে তোমাদের উস্তাদের নাম কি? জিকির হয়। ওই রকম এই যে বাচ্চাটা এসেছে, এই বাচ্চাটাও জিকির হয়। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলে দিয়েছে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দার লাম ইয়াকুন সাইয়্যাম মাযকুরা। মানুষের মধ্যে জামানা কেমন গুজরে যায় রে, যখন বান্দা জিকিরের কাবিল ছিল না। এ বান্দা যখন দুনিয়ায় পয়দা হয় রে, তখন কেউ জিকির করত না, দুনিয়ায় পয়দা হয়ে গেল, সবাইয়ের জিকির হচ্ছে। সূর্যের জিকির হয়, সবাই বলে সূর্য উঠেছে, সূর্য উঠেছে। চন্দ্রেরও জিকির হয়, চাঁদ চাঁদ করে চাঁদের জিকির হয়। এ নবীর উম্মত উম্মতিরা, কিছু না কিছু জিকির হচ্ছে। কারো জিকির 10 বছরে বন্ধ হয়ে যায়, 20 বছরে বন্ধ হয়ে যায়, 50 বছরে জিকির বন্ধ হয়ে যায়। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করতে করতে যখন আমার আল্লাহ হুকুম দিয়ে দেবে, সিংগায় ফু দিয়ে দেয়া হবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন সিংগায় ফু দিয়ে দেবে, জমিনকে আল্লাহ উল্টে দেবে, আসমানকে আল্লাহ খসিয়ে দেবে, মালাইকা দিয়ে করে আল্লাহ মেরে দেবে। তখন আর কেউ কারো জিকির করবে না, কারণ জিকির কার করবে? কেউ তো নেই, কেউ তো নেই, কেউ তো নেই, সব মরে গেছে, সব আল্লাহ পাক সবাইকে মেরে দিয়েছে, সবাই পর্দা নিয়ে নিয়েছে। আর কেউ কারো জিকির করে না। সূর্য নেই, আর চন্দ্র নেই, আসমানের নয়, তারার নয়, পাহাড়ের নয়, পর্বতের নয়, কারো নয়, কিচ্ছুই নেই, তো কার জিকির
কে করবে? এ নবীর উম্মত উম্মতিরা, তখন আমার আল্লাহ একা থাকবেন, আমার আল্লাহ একা থাকবেন, আমার আল্লাহ একা থাকবেন। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর কসম কে বলে দিয়ে যায়, যখন আমার আল্লাহ একা থাকবে, সবার জিকির যখন বন্ধ হয়ে যাবে, তখনও মুস্তাফার জিকির চলবে, নবীর জিকির চলবে, হাবিবের জিকির চলবে, তোহা ইয়াসিনের জিকির চলবে। কিভাবে জিকির চলবে? সবাই চলে গেছে, আমার আল্লাহ একা আছে, আমার আল্লাহ একাই মুস্তাফার জিকির করবে। মুসলমান, হুজুরের জিকির কোনোদিন বন্ধ হবে না। আবার আল্লাহ তুলবে, সব আবার জিকির শুরু হয়ে যাবে, নফসা নফসি হানো তেনো সব শুরু হয়ে যাবে। জান্নাতীরা জান্নাতি, জান্নামে ঝুঁকে সুরঙ্গ জান্নাত তাজরি মিন তাহতিল আনহার, জান্নাতে ঝুঁকে যায়। যখন জান্নাতীরা জান্নাতে, জাহান্নামে পুরা সব সেটেল হয়ে যাবে, চলবে হাজার 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 বছর চলবে, লক্ষ বছর, আবাদান আবাদা। শেষ আছে? বলেন শেষ আছে? আল্লাহর কসম, অনন্ত কাল ধরে আমার আল্লাহ কি করবে? আমার আল্লাহ অনন্ত কাল ধরে মুস্তাফারই জিকির করবে। হবে না? সুবহানাল্লাহ। তাই নবীর জিকির করো, নবীর জিকিরে আল্লাহর নৈকট্য আছে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আমি কি করব? প্রশ্ন জাগতে পারে, শুধু নবী নবী করো, আল্লাহ আল্লাহ করে না। প্রশ্ন জাগতে পারে, আমি কি করব? আমি তো যাচ্ছিলাম আল্লাহর কাছে, আমি তো যাচ্ছিলাম আল্লাহর কাছে, আমি তো আল্লাহকে ভালোবাসতে যাচ্ছিলাম, আমি আল্লাহর কাছে গিয়ে আল্লাহর ভালোবাসা তালাশ করছিলাম। আমার আল্লাহ বললেন, হাবিব বলে দাও, একে বলে দাও, এদেরকে বলে দাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর কাছে আমরা যাচ্ছিলাম, আল্লাহ বলে আমি বলে দাও, যারা আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা ভালোবাসা পেতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তারা মুস্তাফার কদমে যাও, হাবিবের পায়ে যাও, হাবিবুল্লাহর গোলামি করো, হাবিবুল্লাহর নকরি করো, হাবিবুল্লাহর চাকরি করো, হাবিবুল্লাহর গোলামি করো। আমরা যাচ্ছিলাম আল্লাহকে ভালোবাসবে বলে, আমার আল্লাহ বলল তোমরা মুস্তাফার কদমে যাও, যদি মুস্তাফার কদমে যেতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে আগিয়ে গিয়ে তোমাকে মাহবুব বানিয়ে নেব। হবে না? সুবহানাল্লাহ। এই আমার বাপের কথা না কোনো পীরের কথা? বলো, এটা আল্লাহর কোরআনের কথা। আল্লাহ বলছে আমাকে যারা ভালোবাসতে চাও, হুজুরের কদমের কাছে যাও। যে নবীর কদমের কাছে যাবে, আল্লাহ তাকে ভালোবাসবে। আল্লাহ কাকে ভালোবাসবে? একটা হচ্ছে তুহিব, একটা ইউহিব। কুল ইন কুনতুম তুহিব্বুন, তুহিব যারা আল্লাহকে ভালোবাসে, ইউহিব আল্লাহ যাদের ভালোবাসে। তুমি আল্লাহকে ভালোবাসো, এটা বড় কথা না আল্লাহ তোমাকে ভালোবাসে এটা বড় কথা? কোনটা বড় কথা? বলো, কোনটা বড় কথা? আল্লাহ আমাকে ভালোবাসে, এটাই বড় কথা। আল্লাহ আমাকে ভালোবাসবে কখন? যখন রাসূলুল্লাহর কদমে যাব, আল্লাহ আমাকে ভালোবাসবে। একবার জোরে বলেন, জোরে হবে না? সুবহানাল্লাহ। তাই আমি আপনাদের সকলকে বলছি, হুজুরের জিকির করেন, হুজুরের তারিফ করেন, হুজুরের সম্মানের কথা খুব হুজুর হুজুর করেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আর হুজুরের পাহারাদার হন, হুজুরের পাহারাদার, হুজুরের পাহারাদার হবেন, বলেন বলেন হবেন তো ইনশাআল্লাহ? হুজুরকে পাহারা দিবেন তো? হ্যাঁ, হুজুরকে কিভাবে পাহারা দেবেন? যখনই হুজুরের বিরুদ্ধে কেউ কথা বলবে, সঙ্গে সঙ্গে সিনা খুলে একদম নিজের গায়ে পেতে নেবেন, নিজের গায়ে পেতে নেবেন, নিয়ে তার প্রতিবাদ করবেন। হারামজাদা, নবীর বিরুদ্ধে কথা বলছিস, পারবেন না বলতে? পার্টির নেতারা কিরম ভাবে তোমরা গরম হও, তো হারাম গরম হওয়া, রাসূলুল্লাহর হয়ে গরম হওয়া তো হালাল। হুজুরের হয়ে গরম হওয়া, হযরত আবু কাতাদা হুজুর বলেছেন, আমার শাহ সওয়ারের মধ্যে সবচেয়ে বড় শাহ সওয়ার আবু কাতাদা। হ্যাঁ, হুজুর খেপে গেছে, রেগে গেছে যুদ্ধের ময়দানে। হুজুর আবু কাতাদা বসো, হুজুর খেয়াল করেন যে রাসূলুল্লাহ বলছে বসো, দুই তিনবার বড় করে খেয়াল করে সঙ্গে সঙ্গে বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপ আপনার নামে কুরবান হয়ে যাক। হুজুর আমার রাগ কিন্তু আপনার জন্যই, আল্লাহর রাসূলের জন্য আমার রাগ। হুজুর বলে, সাদাকতা, তুমি ঠিক বলেছো, সত্য বলেছো। কাতাদা, তোমার রাগটা আল্লাহর রাসূলের জন্য। সাহাবারা হুজুরের লেগে রেগে ফায়ার হয়ে থাকতো। একবার জোরে বলে, আল্লাহ পাক কোরআন শরীফে
ঠিক খেয়াল করছে না, বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাহু আশিদ্দাহু আলাল কুফফার। আছে না? হ্যাঁ, এর মানেটা হচ্ছে এরকম মানে হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হুজুরের সঙ্গে যারা যারা থাকে, হুজুরের সাথে সঙ্গী যারা হুজুরের সাথে থাকে, তারা কারা? যখন তারা নিজেরা ভাইয়ে ভাইয়ে মিলে, মোমেন মোমেন যখন মিলে খুব লড়ুন, কাফিরের সঙ্গে আশিদ্দাহু আলাল কুফফার, যখন কাফিরের সাথে মিলে একদম কঠিন, কাফির মানে নবীর দুশমন, পুরা খুব শক্ত। আর তারা এত সেজদা দিয়েছে, সেজদা দিয়ে তাদের কপালে দাগ হয়ে গেছে। তারা কারা? যাদের উপর আল্লাহ রাজি হয়ে গেছে, আর আল্লাহ যাদের উপর, যারা আল্লাহর উপর রাজি হয়েছে, আল্লাহ যাদের উপর রাজি হয়ে গেছে। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমান, তাই আমাদের সকলকে হুজুরের হয়ে গরম, হুজুরের জন্য আমাদের রাগ হতে হবে। পারবেন না? আমরা বলেন সাহাবারা এইভাবে জীবন যাপন করেছে, আমাদের সকলকে হুজুরের জন্য রাখতে হবে। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। বলে রাজি আছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের রাগের কথা একটু বলে দিয়ে যায়। হুজুরের জন্য তারা কেমন দিওয়ানা ছিল, কেমন পাগল ছিল, শুনে রেখে দেন। উহুদের জমিনে আমার রাসূলুল্লাহকে পাথর মেরে দিল। কথা বলছে কে পেছনে? কি হয়েছে? কিছু হলো নাকি আপনাদের? কথা বলেন। মুসলমানের ছেলেরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে আছে। হুজুরের মুবারক মুখের মধ্যে পাথর ছুঁড়ে মেরে দেওয়া হলো। যখন পাথর ছুঁড়ে মেরে দেওয়া হলো, ওই পাথরটা লেগে গেল, হুজুরের মুবারক মুখ থেকে খুন জারি হয়ে গেল। আকা মাওলা রাসূলুল্লাহর মুখ থেকে যখন খুন বেরোয়, সঙ্গে সঙ্গে গোলামরা ঘিরে ফেলেছে, গোলামরা ঘুরে ফেলেছে। হযরতে হাতেম রাদিয়াল্লাহু তাআলা চলে এসেছে। হাতেম রাদিয়াল্লাহু তাআলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কে পাথর মারলো আপনাকে? কে পাথর মেরেছে আপনাকে? বলে হাতেম ওইদিকে গেছে, ওই মানুষটা ওইদিকে গেছে। বলার সঙ্গে সঙ্গে হাতেম হুজুর ঘোড়ার উপরে সওয়ার হয়ে কাফেরদের মাঝখানে ঘোড়া ছুটিয়ে দিয়েছে। চিৎকার করে করে বলে, কে কুত্তা, কে কুকুর আমার রাসূলুল্লাহকে পাথর মেরেছে? কে কুত্তা আমার রাসূলুল্লাহকে পাথর মেরেছে? বলার সঙ্গে সঙ্গে ওই কুকুরটা সঙ্গে সঙ্গে নেচে নেচে বলে, আমি পাথর মেরেছি, আমি পাথর মেরেছে। আর হুজুর কি করলেন? আর সহ্য করেন নাই, উলঙ্গ তলোয়ার নিয়ে যেমন বাঘ তার শিকারের উপরে ঝাঁপিয়ে পড়ে, হুজুর তার শিকারের উপরে ওই কুকুরের উপরে ঝাঁপিয়ে পড়লেন। ঝাঁপিয়ে পড়ে তলোয়ারের আঘাত মারলেন, গর্দান কেটে গেল, ধার আলাদা হয়ে গেল, মাথা আলাদা হয়ে গেল। বেশি দেরি করেন নাই, অল্প সময়ের মধ্যে তাড়াতাড়ি করে মাথাটা তুলে নিয়েছে, ঘোড়ার উপরে সওয়ার হয়ে ছুটে ছুটে এসে হাবিবুল্লাহর কদমের কাছে মাথাটা দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে ব্যথা নেবেন না, যে আপনাকে পাথর মেরেছে তার গর্দান কেটে নিয়ে এসেছে। হুজুরের গোলাম এরকম ছিল। আবু উবাইদা বিন জাররাহ, হুজুর বলেছে প্রতিটা উম্মতে একটা করে আমিন থাকে, আমার উম্মতে আমিন, আমিনুল উম্মাহ আবু উবাইদা বিন জাররাহ। বদরের জমিনে তিনি দেখলেন যে বদরের জমিনে তার বাপ এসেছে। কাফেরদের হয়ে লড়াই করতে কে এসেছে? আবু উবাইদা, তার বাপ জাররাহ এসেছে। যখনই বাপ দেখতে পেয়েছে, আবু উবাইদা রাসূলুল্লাহর কাছে ছুটে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ ময়দানে নেমেছে, আমাকে ইজাজত দেন, আমি আমার বাপের সঙ্গে লড়াই করতে চাই। হুজুর বলেন, না, তুমি নয়, অন্যজন যাও। গেছে একজন সাহাবা, গেছে লড়াই করে শহীদ হয়ে গেছে। আবার হুজুর কাছে ছুটে, ইয়া রাসূলুল্লাহ, আমি যাইবা? বলে, না, তুমি নয়, উনি যান। লড়াই করে শহীদ হয়ে গেছে। আবার হুজুর বলে, হুজুর এবার যাই? বলে, না, তুমি নয়। 3 নম্বর সাহাবা গেছে, তিনিও শহীদ হয়ে গেছে। যখন তিনজন সাহাবা শহীদ হয়ে গেছে, আবু উবাইদা বিন জাররাহ রাসূলুল্লাহর কাছে যে পারমিশন নেয়নি, নিজেই চলে গেছে বাপের সামনে, নিজেই বাপের কাছে হাজির হয়ে গেছে। বাপের কাছে হাজির হয়ে তলোয়ার চালাতে আরম্ভ করে। তলোয়ার চালাতে 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 বাপ বলে, দেখো বেটা, আমাদের বাপ দাদুর ধর্ম এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সব শেষ করে দিয়েছে। বেটা বলে, না না, হুজুর হক নিয়ে এসছে, দিন নিয়ে এসছে, সত্য নিয়ে এসেছে, হুজুরের গোলাম আমি আপনাকেও ছাড়বো না। কিন্তু এই করতে করতে তলোয়ার চালাতে চালাতে ছেলের তলোয়ারের তলায় বাপের গর্দান এসে গেছে, মেরেছে তলোয়ারের আঘাত।
ঘর একদিকে হয়ে গেছে, মাথা একদিকে। হাদিসের মধ্যে এসেছে গর্দান কেটে পড়ে আছে তো মাথাটা, ভয় খাইলে কাপড় দিয়ে ধরে দুয়ার, না না ভয় খাইলে কান ধরে তুলেছে, কানটা ধরে মাথাটা তুলেছে, কান ধরে মাথা তুলে চেকে চেকে নিয়েছে হুজুরের কদমে ফেলে দিয়েছে। এ আবু উবাইদা কার গর্দান কেটে ঘুরছো? বলি ইয়া রাসূলুল্লাহ বাপের গর্দান আপনার কদমে কুরবান করে দিয়েছে। আমাকে বুঝাও না, ইসলাম মানে শান্তি, ইসলাম এই করে করে সবাইকে মূর্খ বুঝদিল তৈরি করেছে। ইসলাম শান্তি। যখন বেলাল কাবার ছাদে আর বেলালকে যখন পিঠছে ধরে বুকের উপর পাথর তুলে, তখন ইসলাম শান্তি। ওই হাজী সাহেব বসে আছে চেয়ারে, উনি হাজী সাহেব, উনার সম্মান আছে না নেই বলেন? গ্রামে হাজী সাহেবের খুব সম্মান, আর রাসূলুল্লাহর হয়ে যারা লড়াই করে ঝগড়া করে ইসলামের লেগে তাদের সম্মান নেই। বলে এই লোকটা মারামারি করে, এই মুনি সাহেব মারামারি করে।